হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এটা হচ্ছে ভাইফোঁটার স্পেশাল ভিডিও। তো ভাইফোঁটার দিন আর কি, ভাইফোঁটার দিন না সরি, এটা ভাইফোঁটার আগের দিন আর ভাইফোঁটার দিন দুদিনের ভিডিও মিলিয়ে এই ভিডিওটা করা। তো ভাইফোঁটার আগের দিন দেখো মিষ্টি কিনতে আর কি চলে গেছি, মিষ্টি স্ন্যাক্স এইসব কিনবো। তো এটা হচ্ছে বারুইপুর রাসমার্টে চলে এসেছি। তো এই জায়গাটা অনেকেই যারা আমার আগের ভিডিও দেখো তারা জানো, জায়গাটা মোটামুটি তোমাদের সকলের কাছে চেনা। তো এই হচ্ছে মানে রাসমার্টের তেমাথার মোড় আর কি, বিশালের সামনেটা, ওখান থেকে ব্যাগ নিয়ে নিলাম। তো মিষ্টির দোকানে চলে এসেছি। তখন গিয়েছিলাম মোটামুটি তোমার এই 11:30 পৌনে 12টার দিকে। তখনই যা মিষ্টির দোকানে ভিড় দেখে অবাক হয়ে যাবে। এই দেখো মিষ্টির দোকানে ভিড় দেখো, ভিতরে আরও লোক আছে। তো কত রকমের মিষ্টি, সবই মোটামুটি ভাইফোঁটার স্পেশাল মিষ্টি সব চলে এসছে বললো। তো এর মধ্যে থেকেই নিতে হবে মিষ্টি। দেখো কত লোকজন রয়েছে। তো এর মধ্যেই এদের মিষ্টিটা ভালো হয় বলে এখান থেকেই মিষ্টিটা নিই। তো ভাইফোঁটায় 2-3 বছরই এখান থেকেই মিষ্টি নিচ্ছি। তো বেশ ভালোই হচ্ছে, এদের মিষ্টিটা খুব একটা খারাপ হয় না। অনেক দোকানে মিষ্টির দোকানে কী করে বলো তো, এই কোনো অকেশান থাকলে তো পুরনো মিষ্টিগুলো মিশিয়ে দেয়। তো এদের মিষ্টিগুলোর অনেকবার আগে অন্য দোকান থেকে নিয়েছি, দেখেছি হচ্ছে মিষ্টি খুব একটা বিশেষ করে এই অকেশানের সময় মিষ্টি খুব একটা হচ্ছে ভালো হয়নি। ওই জন্য এখন হচ্ছে যে কোনো দোকান থেকেই নিই না, যে দোকানগুলো জানি যে এখানকার মিষ্টিগুলো ভালো হয় মোটামুটি সেই দোকানগুলো থেকেই নিই। তো এই দেখো বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, এর মধ্যে থেকেই কয়েক ধরনের মিষ্টি আর কি নিয়ে নিলাম। তো আমি যেহেতু দুজনকাকে দেবো আর দীপসা দুজনকাকে দেবে, তাই চারটে করে আর কি মানে মিষ্টি সব রকম নিয়ে নিলাম। তো কী ধরনের মিষ্টি নিয়েছি, কী মিষ্টি নিয়েছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো মিষ্টির দোকানে ভীষণ ভিড় ছিল, সত্যি কথা বলতে কি মানে এক এক করে ছাড়তে খুব টাইম লাগছিল। এবার কেউ তো আর একরকম মিষ্টি নেবে না, যেহেতু ভাইফোঁটার সময় মনে করো সবাই মানে অনেক ধরনের মিষ্টি নিচ্ছে, তাই ওনাদেরও একটু সময় লাগছে দিতে, অসুবিধে হচ্ছে। তবে বেশ ভালোভাবেই দিয়েছিল সত্যি কথা বলতে কি। আমি এবারে আলাদা আলাদা করেই সব নিয়েছি, যেহেতু পুরো চারজনের আলাদা আলাদা প্যাক করেই নিয়েছি। এবার আমারটা ধরেছে, আমার মিষ্টিগুলো ওই যে একটা ট্রেতে তুলছে দেখো, এই গুনছেন আর কি করকম হয়েছে। আমি বললাম একবার গুনে দিতে। আর এই দেখো সামনে এই সাদা সাদা খাজা রয়েছে, এই খাজাগুলোও নিয়েছি, খাজাগুলো খুব ভালো হয়েছিল। তো এখান থেকেই মোটামুটি বেছে বেছে মিষ্টি নিচ্ছি, ওই 9 রকমের মতো আর কি খাজা ধরে 9 রকমের মতো মিষ্টি নিয়েছি। কী মিষ্টি নিয়েছি, প্লেটগুলো কেমন হয়েছে ভাইফোঁটার অবশ্যই আমাকে পরে জানিও, তোমাদের সেটা দেখাবো। তো সবাই এখন সত্যি কথা বলতে কি বেশিরভাগই সব মিষ্টি খুব একটা খেতে চায় না এখন, মানে মিষ্টির প্রতি সবাইকারই আর কি মানে কি বলবো অ্যালার্জি। ওই জন্য আমি একটু স্ন্যাক্সও নিই, স্ন্যাক্সগুলো মানে স্ন্যাক্সের দিকে বেশি যাই আর কি। তো মিষ্টি বলছি দেখো কোনটা কোনটা নেব, যেটাই নিচ্ছি ওনারা হচ্ছে 4টে করে আর কি বলেই দিয়েছিলাম যে 4টে করে আর কি দেবেন, তো 4টে করেই দিচ্ছে। তারপরে 4টের প্যাক করে দিয়েছে, খুব ভালোভাবে গুছিয়ে আর কি দিয়েছে সবগুলো। দেখো কী মিষ্টি নিয়েছি, একটা মানে ট্রেতে সাজিয়েছে আমার মিষ্টিগুলো, এই দেখো। তো বললেই নি যে প্রথমে আমি সাজিয়ে দেবো, এই দেখো প্যাক হচ্ছে, 2টো প্যাক হয়ে গেছে, এবারে প্যাক হচ্ছে এইভাবে 4টে আর কি প্যাক হবে। দেখো আমার মিষ্টিগুলোকে হচ্ছে প্যাক করে দিচ্ছে। তো আমি একটু ভিতরের দিকটা ঢুকেছিলাম বলে তাও মানে ভালোভাবে নিতে পেরেছি। এরপর মিষ্টির দোকান থেকে চলে গেছি দেখো কেক প্যাটিসের দোকানে আর কি, এখান থেকে কিছু জিনিস নিয়ে, এখানেও এবারে আলাদা আলাদা বক্স করে নিয়েছি। তো কেকের দোকানে একটু ভিড় কম ছিল বলে আলাদা আলাদাভাবে বক্স করে নিতে পেরেছি, অন্যবারে না হলে একসাথে নিয়ে খুব অসুবিধে হয়। ওই জন্য এবারে হচ্ছে আলাদা আলাদা করেই সব কিছু একদম আলাদা, যে যার প্যাক সে তার আর কি করে নিই, কারণ সবাই তো সব কিছু খেতে পারে না, তো বাড়িতে পাঠিয়ে দিই। তো কেউ নিতে চায় না, তাও জোর করে পাঠিয়ে দিই, কারণ যে যা সেটাটা তারাই খাবে আর কি। তো সেই জন্য প্যাক করে পাঠিয়ে দিই। তো এই দেখো সব হচ্ছে আলাদা আলাদা করে, এইদিকে মিয়ামরের আর কি 4টে বাক্স, আর এইদিকে মিষ্টির 4টে বাক্স, সব কিছুই আলাদা আলাদা করে গুছিয়ে নিয়ে আর কি বাড়ির পথে চলেছি। তো বাড়ির পথে যেতে যেতে 2-একটা ঠাকুরও দেখে নিলাম,
তো সব ঠাকুরের ভিডিও করতে পারিনি। এই দেখো এই ঠাকুরটা খুব বড় মতো হয়েছে, তো এই ঠাকুরটার ভিডিও আর কি করে নিলাম। এবারে ভাইফোঁটার দিন চলে এসেছি। দেখো ভাইফোঁটার এই যে স্ন্যাক্সের মধ্যে দেখো এইটা হচ্ছে তোমার চিকেন 65, এই চিকেন প্যাটিস নিয়েছি, চিকেন ইন্টারনেট নিয়েছি, একটা স্প্রিং রোল নিয়েছিলাম, আর এই ভাইফোঁটার স্পেশাল কেকটা নিয়েছিলাম মিয়ামোর থেকে। এইগুলো গরম করব বলে মাইক্রোওভেন ওই বাটিতে তুলছিলাম। আর এই দেখো মিষ্টিগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। প্লেটটা পুরো সাজিয়ে নিই, তারপরে বলবে তোমরা। তো এসে গেছে হচ্ছে সবাই, তাই প্লেট সাজাচ্ছিলাম। তো প্লেটটা সাজিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব কীরকম হয়েছে প্লেটটা, তোমরা জানিও। সত্যি কথা বলতে কি যে কোনো কিছুতেই মানে এই প্লেট সাজাতে খুব ভালো লাগে আমার। বেশ মিষ্টিগুলো সাজিয়ে সাজিয়ে দেবো, দেখতেও খুব ভালো লাগে, কালারিং সব মিষ্টি থাকে। তো এবারে সব কিছু মিষ্টি আমি সিলেক্ট করেছি, আমিই নিয়ে এসেছি কিনে। এবারে আর তোমাদের দাদাভাই আমার সাথে যায়নি, আমি একাই গেছি, গিয়ে সব কিছু কিনে এনেছি। অন্যবারে ও যায়, এবারে ওরা সময় হয়নি বলে ও যেতে পারেনি, নাহলে অন্যবারে ওই বাইকে করে নিয়ে যায়। এই দেখো আমার মিষ্টির প্লেট মোটামুটি সাজানো রেডি। কেমন হয়েছে প্লেটটা জানিও। বেশ দেখো কালারিং লাল টাল রয়েছে, তো বেশ কালারিং লাগছে তাই না, মানে কালারফুল আর কি হয়েছে প্লেটটা। মিষ্টিগুলো কেমন খেতে হয়েছে যারা খেয়েছে তারা বলতে পারবে না, আমি তো আর এই মিষ্টি খাইনি, যেহেতু ওনাদের দেবো আর কি। আর এই দেখো স্ন্যাক্সের হচ্ছে প্লেটটা দেখো, বললামই প্রথমে এই যে ভাইফোঁটার এই কেকটা মোটামুটি প্রতিবারেই আনি, কারণ ভাইফোঁটা। আর ওই মিষ্টির মধ্যেও একটা ভাইফোঁটা লেখা মিষ্টি ছিল, কিন্তু ভাইফোঁটা লেখা মিষ্টিটা মানে অতটা প্রমিনেন্ট না, মানে পরিষ্কার, মানে ছাপটা অত ভালোভাবে ওঠেনি। এই দেখো এটা হচ্ছে আমার দাদা, আমার মাসির ছেলে, বড় মাসির ছেলে। এই দাদা প্রতিবারেই আসে ফোঁটা নিতে, আর আমি প্রতিবারেই বলি দাদাকে। তো এই দেখো দাদাকে ফোঁটা নিচ্ছি, দাদাই সবার প্রথম এসছে এবারে। তো দাদা আবার অফিস যাবে, ওই জন্য হচ্ছে মানে ফোঁটা নিতে তাড়াতাড়ি চলে এসছে। দাদাকে ফোঁটা দিয়ে দিচ্ছি দেখো। তো যেটা আমাদের নিয়ম হচ্ছে প্রথমেই পান দেওয়া হয়, তারপরে বড়দের হলে বড়দের নমস্কার করা হয়। ওই যে দেখো নমস্কার করছি, দাদা আশীর্বাদ করছে। এবার মিষ্টির প্লেট বলো সেগুলো হাতে তুলে দেওয়া হয়, তারপরে যে যার গিফট দেওয়া হয়, এই ব্যাপার। তো এটা সবাইকার ক্ষেত্রেই রিচুয়ালস হয়তো একই, যদি কারোর অন্য ধরনের রিচুয়ালস থাকে অবশ্যই জানিও। দাদা প্রতিবারেই টাকা দেয়, বলে তোর মনের মতো জিনিস কিনে নিবি। আর এই দেখো এই আরও একটা, এটা হচ্ছে আমার দাদা কাম বন্ধু আর কি, ও প্রত্যেকবারে আসে, ওকে প্রত্যেকবারে বলি, ও প্রত্যেকবারে আসে। ওর যেহেতু বোন নেই, ও প্রতিবারেই আমার কাছে ফোঁটা নেয়, আর আমি প্রত্যেকবারে বলি, ও প্রতিবারেই আসে। সত্যি কথা বলতে কি কোনোবারে ও এখনও মিস দেয়নি, আশা করি মিস দেবেও না। তো ওকেও ফোঁটা দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকের ক্ষেত্রেই তো নিয়ম একই রকম। এইটা হচ্ছে দীপশা ভিডিও করে দিয়েছে, সত্যি বলতে কি এরপর দেখো দীপশার পালা। দীপশার একেবারে দুই দাদুকেই বসিয়ে দিয়েছি পরপর। হচ্ছে এইটা হচ্ছে আমার বাবা, তোমরা সবাই জানো, দীপশার দাদাই। আর তার পাশেই দেখো আমার কাকু বসে আছে আর কি, দীপশার ছোট দাদাই। আমার বাবারা দুই ভাই, তোমরা অনেকেই দেখেছো অনেক কিছুতে। তো দীপশা প্রথমে দাদাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে দেখো। একবার করে ফোঁটা দিচ্ছে আর আমার দিকে দেখছে যে ঠিকঠাক হচ্ছে কিনা। যতটা পাচ্ছে আঙুলটা কপালে আর কি চেপে দিচ্ছে, এটাই ব্যাপার। দীপশা কিন্তু হচ্ছে তখন কিন্তু না খেয়েই ফোঁটা দিয়েছে, ও বলেছে আমি কিছু খাবো না। আমি বলেছিলাম একটু কিছু খেয়ে নে, বললো না আমি খাবো না, আমি ফোঁটা দিয়ে খাবো। তো ওর ফোঁটা দিয়েই সত্যি কথা বলতে কি খেয়েছে। তো এই দেখো নমস্কার করছে, আবার ভালো করে নমস্কার করছে মন প্রাণ দিয়ে।
আমার দেখা দেখি আমি আগে দিয়েছি তো আমাকে দেখেছে কী আমি করেছি, তো ও সেম জিনিসগুলোই করেছে, মানে খুব ভালোভাবে আমাকে আর কি অবজার্ভ করেছে। এবারে দাদাইকে গিফট দিচ্ছে, দাদাইও দীপশাকে গিফট দিচ্ছে দেখো। আবার আদরও করে নিচ্ছে দাদাইকে। দাদাইরা সবই টাকা দিয়েছে মোটামুটি, বলেছে জিনিস কিনে নিতে। এরপরে দীপশা ছোটদাদাইকে হচ্ছে ফোঁটা দিচ্ছে দেখো। ছোটদাদাই নিজেই নিয়ে নিচ্ছে, মানে বাচ্চা মানুষ তো খুব একটা ভালোভাবে পাচ্ছে না বলে ছোটদাদাই নিজেই সব কিছু নিয়ে নিচ্ছে। এই দেখো প্রথমেই পান সুপারি দিল, এরপর হচ্ছে ফোঁটা দিচ্ছে। কি সুন্দর করে ফোঁটা দিচ্ছে দেখো। ফোঁটা দিয়েই আমার দিকে দেখাচ্ছে, মানে ঠিকঠাক হচ্ছে কি না আমি বললে তবে ও আর কি ফোঁটাটা ছাড়বে। আমি ওকে বলে দিচ্ছিলাম কি বলতে হয়, ও তো অতটা জানে না কি বলতে হয়। তো 3বার যেহেতু দিতে হয়, দেখেছে আমি 3বার দিয়েছি, ও 3বার দিচ্ছে। তো তোমাদের সবাইকার ভাইফোঁটা কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও, কীরকম হয়েছে ভিডিওটা সেটা জানিও। তোমরা হচ্ছে ভাইফোঁটার ভিডিও হচ্ছে পারলে ছেড়ো, আমিও দেখবো, তোমরাও আমার ভিডিওটা দেখো। আর চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। এই দেখো দীপশা এবার ছোটদাদাইকে গিফট দিয়ে দিল। ছোটদাদাইও হচ্ছে দীপশাকে এরপর গিফট দেবে। দেখো দীপশা মিষ্টির প্লেট, স্ন্যাক্সের প্লেট হাতে তুলে দিচ্ছে। ছোটদাদাইও হচ্ছে দীপশাকে চুমু খাচ্ছে। এই দেখো ছোটদাদাইও গিফট দিয়ে দিল। ছোটদাদাই চকলেট, ছোটদাদাইও টাকা দিয়েছে খামে করে, তো বলেছে কিনে নিতে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। এইভাবে সব সময় পাশে থেকো, প্রতি সময় এক কথা বলি স্কিপ না করে ভিডিওগুলো পুরো দেখো। আর এইভাবে ভালোবাসা দিয়ে যেও, দীপশাকে ভালোবাসা দিও, আমাদের পাশে থেকো। আর তোমাদের মানে কি বলবো, ভালোবাসা আমাদের একান্ত প্রয়োজন। আর এতক্ষণ থাকার জন্য সাথে থ্যাংক ইউ সো মাচ।